জয় হিন্দ বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তোমাদের কাছে। ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে এইবার। তো কী সেই পরিবর্তন আমি লিস্ট আপ করেছি একটা একটা করে, আমি তোমাদের সামনে বলছি। তো কি পরিবর্তন হতে পারে এটা নিয়ে নানা গুঞ্জনই তোমরা এখন শুনছো বাইরে। তো অন্দরমহলে এই পরিবর্তন নিয়ে কি কি চর্চা চলছে আমি সেগুলোই তোমাদের সামনে এখন বলছি। তবে তোমরা যেন আবার সবাই এটাকে মানে একদম 100% অ্যাকুরেট এটা পরিবর্তন হবেই হবে এরকম ধরো না, কেননা আমি তো সরকার নই, সরকারের ডিসিশান নিতে এখনও বাকি আছে। তবে আমাদের সরকারের দেওয়া প্রতিশ্রুতি এবং আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে ডেপুটেশন জমা দিচ্ছে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সরকার যতটা তৎপর আর কি, তো সেই সমস্ত দিকে আলোকপাত রেখেই কিন্তু এই পরিবর্তনগুলো হতে পারে। তো সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তবে মানতে পারো যে 99% এই পরিবর্তনগুলো কিন্তু হতে চলেছে। আর তোমরা সকলেই জানো যে 5ই জুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বৈঠক করছেন। সেখানে 10টি দপ্তর উপস্থিত থাকবে এবং তার মধ্যে কিন্তু ডব্লিউবিপিআরবি বোর্ডের দপ্তরও কিন্তু সেখানে উপস্থিত থাকবে। তো 5ই জুনের পর কিন্তু বোঝা যাবে যে আলটিমেট কি কি পরিবর্তন এবার হতে চলেছে পুলিশ নিয়োগের ক্ষেত্রে। দেখো, তোমাদের মধ্যে আবার অনেকেই বলবে যে তোমার কাছে যদি 100% অ্যাকুরেট এটা সত্য না হয় তো তুমি ভিডিও কেন বানাচ্ছ। তো তোমাদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিই যে আমার এই চ্যানেলে আমি সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? মানে ট্রেন্ডিং যে সমস্ত জিনিসগুলো চলছে সেই সমস্ত খবরের আমি আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছুর ভবিষ্যৎবাণী করি না। আমি এখন থেকে বলে দিতে পারবো না যে আমি এই যে পরিবর্তনগুলো বলছি যে এই পরিবর্তনগুলো হবেই, ঠিক আছে? এই পরিবর্তনগুলো নিয়ে এখন নানা গুঞ্জন হচ্ছে এবং এই পরিবর্তনগুলো হওয়ার যথেষ্ট কারণ আছে। সেই জন্যেই বলছি যে 99% ধরে রাখো যে এই পরিবর্তনগুলো কিন্তু হতে চলেছে। কিন্তু কেউ 100% পরে বেশি ব্লেম লাগাবে না যে তুমি তো বলেছিলে এই পরিবর্তনটা হবে, এটা হলো না কেন, ঠিক আছে? ফাইনালি কি ডিসিশান নেওয়া হলো সেটা কিন্তু 5ই জুনের বৈঠকের পর জানা যাবে যে আলটিমেট কী কী পরিবর্তন হলো, এবং তখন তোমরা মিলে দেখে নিও আমার এই ভিডিওর সাথে যে কী কী পরিবর্তন হলো। তো আমি যে সমস্ত নিয়োগের পরিবর্তনের কথা এখন আমি বলছি তোমাদের কাছে, সেগুলোর মধ্যে কিছু হয়তো তোমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বৈঠকের শেষে সেগুলো নিজেরাই শুনতে পাবে, এবং বাকি যে পরিবর্তনগুলো মানে বাকি থেকে যাবে আর কি, সেগুলো যখন নতুন যে ভ্যাকান্সি আপকামিং মানে আসছে আর কি, সেই ভ্যাকান্সির ফাইনাল নোটিফিকেশান যখন বার হবে সেই নোটিফিকেশানে কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো কথা না বাড়িয়ে এবার কী কী পরিবর্তন হতে চলেছে আমি একটা একটা করে তোমাদের লিস্ট আপ যে করেছি আমি বলছি। প্রথমেই দেখো, তোমাদের কিন্তু বয়সে 5 বছরের ছাড় দেবে, এটা তোমরা সকলেই জানো আর কি। কিন্তু এই যে বয়সের ছাড় দেবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য, ঠিক আছে? নেক্সট হলো সরকারি চাকরির ফর্ম ফিল আপগুলো কিন্তু বিনামূল্যে হতে পারে। তো এরপর আমি আসি নম্বর বিভাজনের ক্ষেত্রে। দেখো, তোমরা অনেকেই হয়তো শুনছো যে পরীক্ষাতে তোমরা যেমন নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপরেও কিন্তু যখন পরীক্ষা দেবে কিছু নাম্বার তার উপরেও থাকবে। মানে ধরো তুমি মাধ্যমিক পাশে যদি কোনো পোস্ট অ্যাপ্লাই করে থাকো, মাধ্যমিকে তোমার যত পার্সেন্ট নাম্বার থাকবে আর কি, সেই পার্সেন্টেজের ওপরেও তোমার হচ্ছে কিছু পার্সেন্ট নাম্বার থাকবে, সেটাই পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এই যে সমস্তগুলো শুনছো এটা কিন্তু কখনোই মানে হবে না আর কি। পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা এডুকেশনাল যেসব নাম্বারগুলো পেয়েছো কোনো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? অন্য চাকরির ক্ষেত্রে হতে পারে কিন্তু এই পুলিশের জন্য কিন্তু হবে না, ঠিক আছে? এরপর তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে একটাই হবে আর তোমাদের মাঠ হবে, ইন্টারভিউ হওয়ার চান্স খুবই কম, ইন্টারভিউ আর থাকবে না। আচ্ছা, মেডিকেল কিন্তু তোমাদের এবার একটু হার্ড হবে। এবার আসি ওবিসি নিয়ে। তোমাদের যে ওবিসি এ আছে, ওবিসি বি আছে, এরকম এ আর বি এরকম মানে দুটো আলাদা আলাদা থাকবে না, একটাই ওবিসি ক্যাটাগরি হবে এবং সেই ক্যাটাগরিতে হচ্ছে 7% রিজার্ভেশন হবে। আচ্ছা, এবার আসি একটা বড় যে পরিবর্তনটা মানে হতে চলেছে আর কি। তোমাদের ওএমআর শিটে তোমরা যে পরীক্ষা দাও, যখন পরীক্ষা দাও ওই ওএমআর শিটের সাথে কিন্তু এখন কার্বন কপি যুক্ত থাকবে, ঠিক আছে? তোমরা পরীক্ষা হয়ে গেলে সেই কার্বন কপিটা তোমরা সাথে করে নিয়ে আসতে পারবে। তো এই ছোট ছোট পরিবর্তনগুলো তোমরা দেখতে পারো, এবং সবথেকে লাস্টে আমি আসি যেটা সবথেকে বড় পরিবর্তন তোমরা হয়তো সকলে আশা করে আছো। আচ্ছা, যে সমস্ত ছাত্রীরা ডিমান্ড করছো আর কি যে হাইটে ছাড় পাওয়া দরকার, তো তোমাদের হাইটের ছাড় নিয়ে আমি বলে রাখি।
তোমরা যে ডিমান্ডটা করছো সেটা কিন্তু একদম ঠিক ডিমান্ড করছো, কেননা ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের যে এভারেজ যে হাইট আছে সেই এভারেজ হাইটের ওপর ডিপেন্ড করে কিন্তু একটা হাইট করা উচিত। ডব্লিউবিপিতে বা কেপিতে বলো, পুলিশ পরীক্ষায় মেয়েদের হাইটটা কিন্তু রাখা উচিত। তো এই হাইট সম্পর্কে তোমাদের বলে রাখি, তোমরা আগেও দেখেছো যে আমাদের সবার প্রিয় যে চিরঞ্জিত স্যার আছেন, উনি কিন্তু আগেও ডেপুটেশন দিয়েছিলেন এই ছাত্রীদের হাইট নিয়ে যাতে মানে ছাড় দেওয়া হয় আর কি। তো স্যার কিছুদিন আগেও কিন্তু দিলীপবাবুর অফিসে গিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং সেখানে কিছু ছাত্রীদেরও নিয়ে গিয়েছিলেন। তো যেহেতু স্যার আগে থেকে ডেপুটেশন এই হাইটের ব্যাপার নিয়ে ডিম্যান্ড তুলেছেন, তো যেহেতু দিলীপবাবুর অফিসে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে ড্যামসিওরদের এই হাইট নিয়ে প্রসঙ্গটি অবশ্যই হয়তো তুলেছেন, এবং ছাত্রীরা যে গিয়েছিল সেই ছাত্রীরাও তাদের হাইট নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটাও বলেছে তারা সেখানে। তো 5 তারিখের পর দেখা যাবে যে কতটা কি পরিবর্তন হলো আর কি এই ছাত্রীদের হাইট নিয়ে। তো তোমাদের আমি পার্সোনালিভাবে ওপিনিয়ন দিয়ে বলছি যে দেখো, এই কিছু সংখ্যক যে ছাত্রীরা তোমাদের এই ডেপুটেশন দিচ্ছে হাইটে ছাড় দেওয়ার জন্য, এরকম করলে কিন্তু হবে না। তোমরা সবাই মিলে চেষ্টা করো ছাড় দেওয়ার জন্য, ডেপুটেশন জমা দাও। তোমাদের ইনস্ট্যান্ট এক্ষুনি যদি ওই পরিবর্তনের কথা কিছু বলেও থাকেন, ধরো 5 তারিখে তোমাদের এই যে হাইটে ছাড় দেওয়া হবে এর ওপর কিছু বললেন না মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, কিন্তু এরপরও তোমরা যদি ডেপুটেশন জমা দাও, তোমাদের যখন আপকামিং যে ভ্যাকান্সি আসবে তার যে ফাইনাল নোটিফিকেশান আসার আগে কিন্তু সরকারের তোমরা এইটুকুনি দৃষ্টিভঙ্গি করো যে তোমাদের ডিম্যান্ড যে ছাত্রীদের হাইটে ছাড় দেওয়া হয়, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের যে গড় উচ্চতা সেইটার ওপর ডিপেন্ড করে যেন ছাত্রীদের উচ্চতাটা যেন রাখা হয়। শুধুমাত্র যে সমস্ত ছাত্রীরা ডেপুটেশন জমা দিয়েছে শুধু তাদের ওপর ভরসা করে তোমরা বসে থেকো না, তোমরা নিজেরাও কিন্তু চেষ্টা করো। সবাই মিলে চেষ্টা করলে তবেই কিন্তু একটা বড় পরিবর্তন দেখা যাবে। তো বন্ধুরা, মোটামুটি কী কী পরিবর্তন হতে পারে আমি তার একটা ওভারভিউ তোমাদের দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন কোনো যদি আপডেট পাই আমি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। তোমরা ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।